আসসালামু আলাইকুম। নার্সিং ভর্তি পরীক্ষা 2024 যে 100টি প্রশ্ন দেওয়ার কথা ছিল সাম্প্রতিক তথ্য থেকে, সেখান থেকে আমি একটা ভিডিওতে 30টি প্রশ্ন দিয়ে ভিডিও তৈরি করেছিলাম। এখন হচ্ছে বাকি 70টি প্রশ্ন দিয়ে ভিডিও তৈরি করতেছি। খুবই যত্ন সহকারে এগুলো পড়বে, কারণ সাম্প্রতিক তথ্য থেকে এগুলো পড়লে যথেষ্ট। এর বাইরে কিন্তু সাম্প্রতিক প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এখানে হচ্ছে 1 নম্বর প্রশ্ন, পাটের জিন আবিষ্কার করে কোন বিজ্ঞানী? এটা হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। 2 নম্বর প্রশ্ন, ইলিশ মাছের জিনোম আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম কি? এটা হচ্ছে মোহাম্মদ শামসুল আলম। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশে কোন জেলায় লোহার সন্ধান পাওয়া গেছে? এটা হচ্ছে দিনাজপুর জেলায়। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি? এটা হচ্ছে রাশিয়া। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে কক্সবাজার জেলায়। 6 নম্বর প্রশ্ন, পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগের প্রধান আবিষ্কারক কে? এটা হচ্ছে মোবারক আহমেদ খান। কিন্তু 2টা প্রশ্ন রয়েছে পাট থেকে, 2টাই তোমরা ভালো করে মনে রাখবি। আমাদের 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য কতটি, অর্থাৎ কোনটি? এখানে বলেছে ইলিশ। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে জিআই পণ্য কতটি এখন বর্তমানে? এটা তোমাদেরকে আসলে কি বলবো, কিন্তু প্রতিদিন একটা করে জিআই পণ্য বেরিয়ে আসছে। সেক্ষেত্রে কিন্তু এগুলো মানে উলট পালট হচ্ছে প্রতিদিনই। সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সাধারণভাবে দেওয়ার কথা না সাম্প্রতিক তথ্যের ভিতরে। এই প্রশ্নটা তোমরা একটু মাইন্ডে রাখো, বাট এটা আমি বলে দিবনি। আমাদের 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশে কোন বিজ্ঞানী গবাদি পশুর খুরা রোগের টিকা আবিষ্কার করেন? এটা হচ্ছে এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হবি। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছেন কোন নেতা? এটা হচ্ছে কিন্তু শেখ হাসিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমাদের 10 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কবে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকে সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে 30শে ডিসেম্বর 2016 সালে। 11 নম্বর প্রশ্ন, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? এটা হচ্ছে ব্র্যাক অন্বেষা। 12 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত বায়োপিকের নাম কি? মুজিব কিন্তু। 13 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে শীর্ষ ব্যবহৃত ভাষার নাম কি? এটা হচ্ছে ইংলিশ। আমাদের 14 নম্বর প্রশ্ন, তৈল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? এটা হচ্ছে ছোট গ হবে যুক্তরাষ্ট্র। 15 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু হত্যার পরবর্তী 36 ঘন্টার ঘটনায় নির্মিত চলচ্চিত্রের নাম কি? এটা হচ্ছে 570। 16 নম্বর প্রশ্ন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? এটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান গেজেট প্রকাশ হয়েছে কত সালে? এটা হচ্ছে 2রা মার্চ 2012 সালে। আরেকটা ইনফরমেশন হচ্ছে এখান থেকে, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা হয় 2রা মার্চ 2022 সালে কিন্তু। 18 নম্বর প্রশ্ন, বর্তমান বাংলাদেশে কত ভাগ বিদ্যুতের আওতাভুক্ত? এটা হচ্ছে কিন্তু 100%। 19 নম্বর প্রশ্ন, 2024 সালের নবম টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। 20 নম্বর প্রশ্ন, 2026 সালের দশম টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাতে। 21 নম্বর প্রশ্ন, সপ্তম টি-20 বিশ্বকাপ 2021 চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু। 22 নম্বর প্রশ্ন, আরব বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কে? এটা হচ্ছে নাজলা বাইডেন রমদান। 23 নম্বর প্রশ্ন, 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে গ্লাসগোতে, আর এটা হচ্ছে স্কটল্যান্ডে অবস্থিত। 24 নম্বর প্রশ্ন, পাকিস্তানের বর্তমান 23তম প্রধানমন্ত্রী কে? এটা হচ্ছে শাহবাজ শরীফ, যদিও পাকিস্তানের প্রশ্ন তেমন একটা আসে না। 26 নম্বর প্রশ্ন, বর্তমান বাংলাদেশের ইলিশ অভয়াশ্রম কেন্দ্র কতটি? এটা হচ্ছে 6টি কিন্তু। 27 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উচ্চ রেল সেতু অবস্থিত হচ্ছে কিন্তু ভারতে। 28 নম্বর প্রশ্ন, জাতীয় কৃষি পদকের বর্তমান নাম কি? এটা হচ্ছে বঙ্গবন্ধু কৃষি পদক। 29 নম্বর হচ্ছে, বাংলাদেশে কে প্রথম করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেন? এটা হচ্ছে রুনু ভেরোনিকা কস্তা। 30 নম্বর প্রশ্ন, 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কাতার কবে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 21শে নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত। আরও 40টা প্রশ্ন আবার সিরিয়াল মেনটেন করে তৈরি করা হয়েছে এখানে। এখানে হচ্ছে 1 নম্বর প্রশ্ন, বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতি কে? এটা হচ্ছে সেলিনা বেগম। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের তৈরি প্রথম রকেটের নাম কি? এটা হচ্ছে ধূমকেতু। 3 নম্বর প্রশ্ন, 2022 সালের সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কেমন? এটা হচ্ছে কততম? 32তম। 4 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেন কে? কোন সংস্থা আর কি? এটা হচ্ছে তোমরা এইভাবে মনে রাখবে, এই কম। 5 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? এটা হচ্ছে 4.80 কিলোমিটার। 6 নম্বর প্রশ্ন, 2023 সালে যে সংসদ নির্বাচন হবে তা হচ্ছে দ্বাদশ আর সংসদ নির্বাচন, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। 7 নম্বর প্রশ্ন, পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বশেষ স্থলবন্দর কোনটি? এটা হচ্ছে মুজিবনগর স্থলবন্দর। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্ববৃহৎ পোড়ামাটির ফলকচিত্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁর পাহাড়পুরে। 10 নম্বর প্রশ্ন, ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? এটা হচ্ছে কিন্তু বৌদ্ধ সভ্যতার, এটা জানো অনেকেই।
11 নম্বর প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক রক্তাক্ত প্রান্তর চলচ্চিত্রের ও দাদা ভাই গানের, আর এটা হচ্ছে মানে রচয়িতা হচ্ছে লতা মঙ্গেশকর। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশে করোনা টিকার কয়টি কোম্পানি টিকা ব্যবহার হচ্ছে? এটা হচ্ছে 6টি কোম্পানি। 13 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য কেন্দ্র কোনটি? এটা হচ্ছে কিন্তু হালদা। 14 নম্বর প্রশ্ন, আমের যে পণ্যটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত? এটা হচ্ছে খিরসাপাতি। 15 নম্বর প্রশ্ন, ইলামতি কিসের জাত? এটা হচ্ছে কিন্তু উন্নত জাতের ধানের নাম। 16 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরের আওতাধীন ছিল? এটা হচ্ছে ঢাকা জেলি। 17 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে বর্তমান বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। 18 নম্বর প্রশ্ন, আইসিসি নারী বিশ্বকাপ 2022-এর 12তম আসরের চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন দল হচ্ছে অস্ট্রেলিয়া। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক কে? এটা হচ্ছে মোনায়েম সরকার। 20 নম্বর প্রশ্ন, জাতিসংঘ ইউক্রেন মামলা 2022 বন্ধের প্রস্তাবে কতটি দেশ সমর্থন দেয়? এটা হচ্ছে 141টি। 32 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম টানেল যে নদীর তলদেশে নির্মিত হচ্ছে সেটা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে। আর তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম টানেলের নাম হচ্ছে কিন্তু বঙ্গবন্ধু টানেল, যেটার আর দৈর্ঘ্য হচ্ছে 3.32 কিলোমিটার। 33 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় চরমপত্র পাঠ কে করেন? এটা হচ্ছে মানে কোন ভাষায় করেন? এটা হচ্ছে ঢাকার উপজেলায়। 34 নম্বর প্রশ্ন, ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়েভ। 35 নম্বর প্রশ্ন, লুহানস্ক ও ধুনেস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? এটা হচ্ছে কিন্তু ইউক্রেনের। 36 নম্বর প্রশ্ন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল কোন দেশের তৈরি? এটা হচ্ছে রাশিয়ার। 37 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? এটা হচ্ছে নুসান্তারা। এই ভিডিওর শেষ 3টা প্রশ্ন। 38 নম্বর, অসমাপ্ত আত্মজীবনী কেন্দ্রীয় চলচ্চিত্র হচ্ছে চিরঞ্জীব মুজিব। তারপর 39 নম্বর, বাংলাদেশের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র হচ্ছে মুজিব আমার পিতা। আর 40 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ ও ভারত নির্মাণকারী চলচ্চিত্র হচ্ছে মুজিব। এই ভিডিওর কুইজ প্রশ্ন, বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি? এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আনসার করবে। এই ছিল সাম্প্রতিক তথ্যের উপর তৈরি করা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে হলেও একবার হলেও দেখে যাবে। সাম্প্রতিক তথ্য কিন্তু কমন পড়ে। পরিশেষে তোমাদের জন্য আশীর্বাদ রইল, ভালোভাবে এক্সাম দাও, তোমাদের সবার চান্স হোক এটাই দোয়া করি, প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। তোমরা অবশ্যই ভালো করে এক্সাম দিবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।